নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি বর্ণালী রান্নাঘরে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি একেবারে নতুন ধরনের খুবই সিম্পল অথচ একেবারে টেস্টি একটা ইলিশ মাছের ঝোলের রেসিপি। আজ আমি বানাচ্ছি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। আমরা সর্ষে ইলিশ, ভাপা ইলিশ তো প্রচুর খেয়েছি, কিন্তু মাঝে মাঝে আমাদের সিম্পল অথচ টেস্টি খাবারও খেতে ভালো লাগে। চলুন তাহলে আজকের আমরা বানিয়ে ফেলি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। আলু দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য মাছটাকে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে অল্প একটু নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষের তেল নিজেদের স্বাদ বা পছন্দ অনুসারে পরিমাণে নিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য, যাতে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। 10 মিনিট পরে রান্নাটা শুরু করতে হবে। মাছের মধ্যে মশলা মাখানো হয়ে গেছে, এবার আমরা রান্নাটা শুরু করব। রান্নাটা আমি অবশ্যই সর্ষের তেলে করছি, কারণ যে কোনো বাঙালি মাছের রান্না সর্ষের তেলেই ভালো হয়। সর্ষের তেলটা আমি অল্প নিয়েছি প্রথমে, কারণ ইলিশ মাছ ভাজতে গেলে এমনিতেই তেল বেরিয়ে আসে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে ইলিশ মাছটাকে মিডিয়াম ফ্রাই করব। বেশি লালও করব না, আবার বেশি হালকা করেও ভাজবো না। তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আর এপিট ওপিট করে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইয়ে একটু তেলও বেরিয়েছে। আপনারা চাইলে এই তেলেও রান্না করতে পারেন বা এই তেলটা সরিয়ে আলাদা করে অন্য তেলেও রান্না করতে পারেন। তবে আমি ইলিশ মাছের ফ্লেভারটা রাখার জন্য আলু নিয়েছি, দুটো বড় সাইজের। আলুটাকে আমি ওই তেলের মধ্যেই ভালো করে লাল করে ভেজে তুলে নিলাম। আলুটাকে অবশ্যই একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে ভালো হয়। এবার একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন সাদা জিরে ফোড়ন দিলাম। আর তেলটা যেহেতু আমার কম মনে হচ্ছিল, তাই আরেকটু সর্ষের তেল আমি অ্যাড করে নিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা বড় পাকা টমেটো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। দেখুন আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, জিরে গুঁড়ো হাফ টিস্পুন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। অল্প একটু জল দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। আর এই রান্নায় ধনে গুঁড়োর ব্যবহার করবেন না, ভালো হবে না। এবার সেই আগের থেকে ভালো করে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর আলু দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর সামান্য 10-12 দানা চিনি দিলাম। অনেকে ভাবছেন যে মাছের রান্নায় চিনি দিলেন টেস্ট খারাপ হবে, আমি জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি দিলাম। এবার 1.5 কাপের মতো আমি জল দিচ্ছি। যে যতটা ঝোল পছন্দ করবেন ততটা জল দেবেন, কিন্তু এই রান্নাটা বেশি ঝোল ঝোল ভালো হয় না, অল্প একটু গা মাখা গ্রেভি ভালো হয়। আমি একটু অল্প গা মাখা গ্রেভি বানাবো, তাই জল দেওয়ার পরে এর মধ্যে ঝোলটা ফুটে ওঠার পর মাছ দিয়ে আমি ঢেকে রেখেছিলাম প্রায় 10-12 মিনিটের মতো। দেখুন এখন গা মাখা গ্রেভি হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করেছি আলু দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু টেস্টটা একেবারেই অন্যরকম। সাধারণত আমরা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল খেয়ে থাকি না, কিন্তু অবশ্যই বানাবেন রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখা হবে পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।